নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে? উত্তর হবে, আমাজনের বাসিন্দারা বোতকে জলের দেবতা বলে মানে। পরের প্রশ্ন, সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? উত্তর হবে, সওদাগর সাগর পাড়ি দিতে চায়। পরের প্রশ্ন, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? শুক্তি সওদাগরকে মুক্তা নজরানা দেবে। পরের প্রশ্ন, 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? উত্তর হবে, 1908 সালে আর্নেস্ট শ্যাকলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। নেক্সট প্রশ্ন, স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন? উত্তর হবে, স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। পরের প্রশ্ন, শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল? উত্তর হবে, শম্ভু দাদুর জন্য হাড়ভাঙা গাছের পাতা ও মধু আনতে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, দাদুর পায়ের ব্যথা কোন ঔষধে সারবে? উত্তর হবে, দাদুর পায়ের ব্যথা হাড়ভাঙা পাতা বেটে লাল মধুর সঙ্গে মিশিয়ে লাগালে সারবে। পরের প্রশ্ন, টমবয় শব্দের অর্থ কী? উত্তর হবে, টমবয় শব্দের অর্থ হলো দুষ্টু মেয়ে বা যে মেয়ে ছেলেদের মতো আচরণ করে। পরের প্রশ্ন, কার নাকে নোলক ছিল? উত্তর হবে, সেজ পিসিমার টমবয় প্রকৃতির মেয়ের নাকে নোলক ছিল। পরের প্রশ্ন, স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন? উত্তর হবে, স্কট তার শেষ তথা দক্ষিণ মেরু জয়ের অভিযান 1910 সালের জুন মাসে প্রথম দিকে শুরু করেন। 2 নম্বর আছে দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। পাঠশালা থেকে হবে গুরুমশাই, বন থেকে হবে গাছপালা, হাড়ি থেকে হবে ভাত, অন্ধকার থেকে হবে ভয়, মনসার ঝোপ থেকে হবে কাটা। এরপর আছে দেখো, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো আমাজন। উবা লতা পাতা, এটা এটা লতা পাতা নয়, এটা কাঠকুটো হবে, ঠিক আছে। সঠিক উত্তর কাঠকুটো হবে। উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। শম্ভুর 12 বছর বয়স। হাড়ভাঙা গাছের হাড়ভাঙা পাতার গাছ শুষ্নি পাহাড়ের মাথায়। আমাদের একেবারে সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। নেক্সট আছে দেখো, অর্থ লেখো। আঁখি থেকে হবে চোখ, বায়ু থেকে হবে বাতাস, অনাবৃত থেকে হবে ঢাকা নেই এমন বা খোলা, কুটুম থেকে হবে আত্মীয়, কচি থেকে হবে অল্প বয়সী বা নরম। 5 নাম্বার আছে, পাশে শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে। মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো। সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়।